আসসালামু আলাইকুম। মিনহা ভয়েসে আপনাকে স্বাগতম। প্রিয় বন্ধুগণ, আজ আমরা বলবো একজন ব্যাংক ম্যানেজারের কথা। চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক। ব্যাংকের ম্যানেজার চিৎকার করে বলল, একে বের করে দাও। বুড়ো হয়ে এত দেমাগ? তার কণ্ঠস্বর পুরো ব্যাংকে প্রতিধ্বনিত হচ্ছিল। সামনে একটি রোগা পাতলা বৃদ্ধ লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল। তার মুখে ক্লান্তির ছাপ এবং চোখে অপমানের কালো মেঘ জমেছিল। সেখানে ভিড় জমেছিল, কিন্তু কেউ কিছু বলেনি। ম্যানেজার এক টানে তার কলার ধরে ধাক্কা মারল। বৃদ্ধটি টাল সামলাতে না পেরে পেছনে পড়ে গেল। তার হাত থেকে একটি পুরনো কাগজ মাটিতে পড়ল। এটি ছিল একটি সেনা পেনশন শংসাপত্র। ব্যাংকের একজন গার্ড ফিসফিস করে বলল, স্যার, ইনি হয়তো আর্মি থেকে অবসরপ্রাপ্ত। ম্যানেজার তার দিকে তাকিয়ে বলল, তো কি, রোজ নতুন নতুন কাগজ নিয়ে চলে আসে? যদি নিয়ম না বোঝে তাহলে না এলেই পারে। কেন আমাদের সময় নষ্ট করছেন? কেউ কিছু বলল না। 2-4 লোক ভিডিও বানাচ্ছিল, বাকিরা শুধু তামাশা দেখছিল। বৃদ্ধটি মাটি থেকে তার কাগজটি তুলতে শুরু করল এবং কাঁপানো গলায় শুধু একটি কথা বলল, দেশের জন্য যুদ্ধ করার পর এখন নিজের লোকদের সঙ্গেই লড়াই করতে হচ্ছে। সে লাঠির সাহায্যে উঠে বাইরে বেরিয়ে গেল। তার মুখে কোনো রাগ ছিল না, কিন্তু চোখে কিছু একটা অদ্ভুত ছিল, খুব গভীর এবং শীতল। পরের দিন ব্যাংকের বাইরে কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটল। একটি পুরনো সাদা স্করপিও থেকে একজন মহিলা নামলেন। তিনি সুতির শাড়ি এবং সাধারণ চটি পরেছিলেন। তার গলায় একটি সরকারি আইডি কার্ড ঝোলানো ছিল এবং তার হাঁটার মধ্যে একটি অদ্ভুত স্থিরতা ছিল। কেউ জানত না এই মহিলা কে। সরাসরি ব্যাংকে ঢুকে তিনি জিজ্ঞাসা করলেন, এখানকার ব্রাঞ্চ ম্যানেজার কে? ম্যানেজার তার চেয়ার থেকে উঠে বলল, আমি। বলুন। তিনি শান্তভাবে বললেন, বাইরে আসুন। কেন? আপনি কে? আইপিএস প্রিয়া। এক মুহূর্তের জন্য পুরো ব্যাংক শান্ত হয়ে গেল। আপনার সঙ্গে দেখা করতে হবে। সে তাড়াতাড়ি প্রশ্নটি এড়িয়ে গেল। প্রিয়া বলল, দেখা করতে আসিনি, সেই ভিডিওটা দেখতে চাই যা আপনার ব্যাংকে তৈরি হয়েছিল, এবং হ্যাঁ, আমাকে কিছু প্রশ্নের উত্তরও দিতে হবে। কাছে দাঁড়িয়ে থাকা একজন ছেলে বলল, ম্যাডাম, ভিডিওটা এখানেই তৈরি হয়েছিল, গতকাল সব ভাইরাল হয়ে গেছে, দেখুন। প্রিয়া ভিডিওটি দেখল এবং তার চোখ এক মুহূর্তের জন্য থেমে গেল। বৃদ্ধটি ছিল তাঁরই বাবা। ম্যানেজার বলল, ম্যাডাম, দেখুন, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। প্রিয়া বলল, যখন একজন মানুষ বারবার পেনশন নিতে আসে তখন বেশি সম্ভাবনা থাকে যে সিস্টেমের মধ্যে গোলমাল আছে, সেই মানুষটার মধ্যে নয়। আর যখন সেই মানুষটি একজন অবসরপ্রাপ্ত সৈনিক হয় তখন এটা কেবল ব্যাংকিং নয়, সম্মানের বিষয় হয়ে যায়। এরপর প্রিয়া তার পকেট থেকে একটি কাগজ বের করে সবার সামনে পড়ল। অবসরপ্রাপ্ত সুবেদার শ্রীনাথ, 32 বছর দেশের সেবা করেছেন, সিয়াচেনে পোস্টিং ছিল, 2টি গুলি খেয়েও যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। আজ এই বয়সে যখন তিনি একটি ফর্মাল ত্রুটি ঠিক করতে ব্যাংকে এসেছিলেন তখন তাকে ধাক্কাধাক্কি করা হয়। প্রিয়া সবার সামনে ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, আপনি জানেন কি, এমন কত বৃদ্ধ প্রতিদিন সিস্টেমের সঙ্গে লড়াই করে হেরে যান, কিন্তু আজ আপনি ভুল মানুষের সঙ্গে ধাক্কা লেগেছেন। ব্যাংকের পুরো স্টাফ এখন এদিক ওদিক তাকাতে লাগল। প্রিয়া আরও বলল, ইনি শুধু আমার বাবা নন, ইনি সেই সমস্ত বৃদ্ধদের প্রতীক যারা সিস্টেমের কারণে তাদের সম্মান হারান। এরপর প্রিয়া ব্যাংকের সিসিটিভি রুমে গিয়ে পুরো ফুটেজ বের করল। লাইভ স্ট্রিম করে তিনি সেই ভিডিওটি শেয়ার করলেন। ক্যাপশনে লিখলেন, যখন একজন সৈনিকের ভুল হয় তখন তাকে ক্ষমা করে দাও, কিন্তু যখন একজন সৈনিকের সঙ্গে ভুল হয় তখন তাকে ক্ষমা করো না, বিচার অপরিহার্য। পরের 30 মিনিটের মধ্যে বিচার চাই সৈনিকের জন্য ট্রেন্ডিং হতে লাগল। ডিএমও অফিস থেকে ফোন এলো এবং ব্যাংকের উপর তদন্ত শুরু হলো। ম্যানেজারকে সাসপেন্ড করা হলো এবং সবচেয়ে বড় কথা, প্রিয়া ব্যাংকে একটি নতুন নিয়ম চালু করালেন, প্রতিটি বৃদ্ধ গ্রাহকের জন্য একটি হেল্প ডেস্ক, যাতে আর কোনো শ্রীনাথকে আবার ধাক্কা খেতে না। সেই সন্ধ্যায় যখন প্রিয়া বাড়ি ফিরলেন তখন তার বাবা সেই পুরনো পেনশনের কাগজটি নিয়ে বসেছিলেন। প্রিয়া তার বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে হেসে বললেন, এখন আর কেউ আপনাকে ধাক্কা মারবে না বাবা, আপনি দেশের জন্য লড়েছেন, এখন আপনার মেয়ে আপনার জন্য লড়বে। বৃদ্ধ তার মাথায় হাত বুলালেন এবং হাসলেন, কিন্তু সেই হাসির পিছনে একটি পুরো জীবনের ক্লান্তি ছিল। গল্পটি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু প্রশ্নটি এখনও জীবন্ত ছিল। বাবার মুখে হাসি ছিল, কিন্তু চোখ এখনও উত্তর খুঁজছিল, কারণ সম্মান শুধু যুদ্ধে নয়, জীবনেও প্রয়োজন হয়। সময় নিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ।
পরের ভিডিওতে আবার দেখা হবে।